আপনারা জানেন যে এই সরকার তারা যেই নীতিতে রাষ্ট্রটা পরিচালনা করছে সেই নীতিটা তারা বলেছে যে তারা কম গণতন্ত্র অধিক উন্নয়ন, মানে তাদের কাছে গণতন্ত্র গুরুত্বপূর্ণ না, উন্নয়ন গুরুত্বপূর্ণ। এরকম একটি কথা আমাদের দেশের মানুষের মধ্যে, আমাদের দেশের বুদ্ধিজীবীদের মধ্যে দিয়ে তারা বলছেন যে এটা তাদের নীতি। সেজন্য তারা গণতন্ত্রের ধার ধারেন নাই, মানবাধিকারের ধার ধারেন নাই। তারা কিছু অবকাঠামোগত উন্নয়ন, কিছু মেগা প্রকল্পকে সামনে নিয়ে বলছেন যে তারা বাংলাদেশকে সিঙ্গাপুর, বাংলাদেশকে থাইল্যান্ডের মতো উন্নত জায়গায় তারা নিয়ে যাচ্ছেন বা নিয়ে যাবেন। আপনারা বহুবার শুনেছেন ডিজিটাল বাংলাদেশের গল্প, কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি? বাস্তবে আমরা দেখতে পাচ্ছি, আপনারা আজকের পত্রপত্রিকাগুলো খুললে দেখবেন যে বাংলাদেশের রিজার্ভ, বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ, সেটা আজকে কমতে কমতে সেটা এমন একটা আশঙ্কাজনক জায়গায় এসে দাঁড়িয়েছে যেটা অর্থনীতিবিদরা গত 6 মাস থেকে তারা সতর্ক করছেন। আপনারা তো জানেন একটা পরিবার আমরা যেভাবে চালাই, একটা রাষ্ট্রও কিন্তু অনেকটা একই নিয়মেই চলে, যে আয় এবং ব্যয়ের একটা সমতা, একটা বাজেট নিয়ে আমরা আমাদের জীবন ধারণ করে থাকি। একটা পরিবার চালাতে গেলে পরিবারের কর্তাদেরকে তার কয়েকটা জিনিস খেয়াল রাখতে হয়, যে আমার আয় কত, আমার রেগুলার ব্যয় কত, আমার সঞ্চয় কত। একটা রাষ্ট্রকে সবসময় তার সঞ্চয় বা রিজার্ভের জায়গাটাকে তাকে সতর্ক থাকতে হয়, কারণ তাকে অনেক আমদানি তাকে করতে হয়। কারণ এখানে যে উৎপাদনগুলো সে করে, যেমন ধরেন একটা পরিবারে সবসময় খেয়াল রাখতে হয় যে আমার কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, আমার বিদেশে ভ্রমণ হতে পারে, আমার অন্যান্য প্রয়োজন হতে পারে, যেটা দিয়ে আমরা সবসময় দেখি যে আমাদের ব্যাংকে আমরা কিছু টাকা সঞ্চয় করে রাখি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের রিজার্ভ কমতে কমতে এখন এসে এটা 13 বিলিয়নে দাঁড়িয়েছে। আজকের পত্রিকা বলছে যে প্রকৃত রিজার্ভ, যেটা IMF, ওয়ার্ল্ড ব্যাংক তারা বলছে যে আমাদের প্রকৃত রিজার্ভ এসে দাঁড়িয়েছে 13 বিলিয়নের মতো। আপনি হয়তো এটা হচ্ছে প্রায় 1882 কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক বলছে যে না, তাদের কাছে আছে 18.32 বিলিয়ন। কিন্তু এখন প্রকৃত রিজার্ভের যে হিসাবটা আমাদের কাছে আসছে, আমাদের প্রতি মাসে 500 কোটি ডলার আমাদের আমদানি ব্যয় এবং অন্যান্য ব্যয়ের জন্য আমাদের প্রয়োজন হয়। কারণ এই আমদানিগুলো আমাদের কেন করতে হয়? আপনারা জানেন আমাদের এখানে আমরা যে বিদেশি অর্থ বা ডলার আমরা যেটা আর্ন করি, সেই আর্নের আমাদের উৎসগুলো হচ্ছে কি কি? উৎসগুলো হচ্ছে আমাদের এখান থেকে আমরা যেটা রপ্তানি করব, আমাদের গার্মেন্টস শিল্প সহ আরও বিভিন্ন জিনিস আছে, আর হচ্ছে আমাদের প্রবাসীরা আমাদের কাছে যে টাকাটা পাঠায়, এটা হচ্ছে মেজর আমাদের কাছে। এখন আমদানি যদি আমি করতে না পারি, তাহলে আমি আমার এখানে পণ্য কিভাবে উৎপাদন করব? আমার এখানে গার্মেন্টসের যে ডেভেলপমেন্টগুলো হবে, এখানে যে প্রোডাকশনগুলো হবে, সেগুলো আমি কিভাবে করব? এখন আবার আমদানি করতে হলে আমার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আমাকে ডলার ব্যয় করতে হচ্ছে। আজকের হিসাবে দেখা যাচ্ছে যে আগামী 3 মাসের আমাদের যে আমদানির ব্যয়, সেটা নির্বাহ করার ক্ষমতা শুধু আমাদের আছে। কতটুকু কঠিন জায়গায় এসে আমরা উপনীত হয়েছি। আপনারা জানেন যে আমাদের বাজেটের গত বহু বছর ধরে আমাদের এখানে ঘাটতি বাজেট দেয়া হচ্ছে, এবং ঘাটতি বাজেটটা পূরণ করার জন্য যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে বিদেশ থেকে ঋণ, আর দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে ব্যাংক থেকে ঋণ এবং নানা ধরনের সঞ্চয়পত্র তারা এখানে চালু করে। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকগুলোর অবস্থা আজকে লুটপাট হয়ে গেছে।